আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দাবায় রাখতে পারেনি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই আওয়ামী লীগ ধারাবাহিকতায় 52-এর ভাষা আন্দোলন, 62, 66-র 6 দফা আন্দোলন যখন স্বাধীনতার ঘোষণা দেন, তখন এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে। এই আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন 75 বছর পুরানো এই উপমহাদেশের সর্বপ্রাচীন সর্ববৃহৎ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমকে তথাকথিত অবৈধ অসাংবিধানিক রেজিম নিষেধাজ্ঞা করেছে। এই আওয়ামী লীগের আগে আইয়ুব খান নিষেধাজ্ঞা করেছিল, ইয়াহিয়া খান নিষেধাজ্ঞা করেছিল। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার মোস্তাক জিয়াউর রহমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দাবায় রাখতে পারেনি। আজকে আবার নতুন করে এই পাকিস্তানের প্রেতাত্মা, 71-এর আলবদর আল শামস রাজাকারের প্রেতাত্মা ইউনুস রেজিম আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। আমার বিশ্বাস হীরের টুকরা আওয়ামী লীগ, হীরাকে যত আঘাত করবেন জ্বলে উঠবে। আওয়ামী লীগ আরও জ্বলে উঠছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এবং এই আওয়ামী লীগ একটি অনুভূতির নাম, বাঙালির হাজার লক্ষ কোটি মানুষের অনুভূতি, ভালোবাসা এবং অস্তিত্বের লালন এবং পালনকারী এই সংগঠন হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ যখন জ্বলে উঠবে, আওয়ামী লীগ যখন স্পন্দন যখন লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছবে, তখন ইউনুস রেজিম জ্বলে উঠবে, তাদের পালাবার সময় থাকবে না। আমরা বিশ্বাস করি এই ইউনুস রেজিমের নেতৃত্বে এরা আজকের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে 71-এর মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে স্বাধীনতার মূল্যবোধকে নিষিদ্ধ করছে। 71-এর আজকের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আবারও বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় আলবদর আল শামসের বাংলাদেশ গঠন করতে চায়। তারই একটি প্রমাণ হিউম্যান করিডোর নামে বাংলাদেশ 30 লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে যেই স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেই স্বাধীনতা, সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে আজকে বিক্রি করে দিচ্ছে। আজকে স্বাধীনতা হুমকির সম্মুখীন, সার্বভৌমত্ব আজকে বাংলাদেশের নেই, মানুষের কোনো স্বাধীনতা নেই। আমরা সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিক্রিকারী ইউনুস রেজিমের অবিলম্বে পদত্যাগ চাই এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে এনে আবারও শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি শান্তির বাংলাদেশ, একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে। আপনারা যারা এখানে এসেছেন, আজকে আওয়ামী লীগের নেতৃত্বে এই পার্লামেন্টের সামনে আমরা দাঁড়িয়ে এই বাংলাদেশে যে অসাংবিধানিক অবৈধ কার্যক্রম, আমরা আওয়ামী লীগের এই ব্রিটিশ পার্লামেন্টের এমপি, মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, সকল আন্তর্জাতিক সংস্থার কাছে আমরা জানান দিচ্ছি বাংলাদেশে একটি অবৈধ সরকার, তার কোনো নির্বাচিত ম্যান্ডেট নেই, একটি অসাংবিধানিক সরকার, একটি অগণতান্ত্রিক সরকার এবং তারা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাই, আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা আহ্বান জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকল।